আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈদের ছুটি তো শেষ হয়ে গেল, আমারও ঢাকায় যাওয়ার পালা। এখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাব। এদিকে দেখুন আমার মা বাবার কাণ্ড, কতগুলো কাঁঠাল দিয়ে দিয়েছে। এখানে অনেক জিনিস দিয়ে দিয়েছে, কারণ আমার বড় আম্মু আসবে, খালা শাশুড়িরা আসবে বিদেশ থেকে। তারা দেশের বাইরে থাকে, কাঁঠাল খেতে চেয়েছে। এই জন্য আমার মা সব ভালো ভালো কাঁঠাল যে গাছে হয় সেই গাছ থেকে আমাদের কাঁঠাল পেড়ে দিয়েছে। এদিকে দেখুন কত বস্তা বানিয়েছে, জানি না কি কি দিয়েছে এর মধ্যে। আর আমরা যে লতিগুলো উঠিয়েছিলাম সেই লতিগুলো প্যাক করে নিয়ে যাচ্ছি, বড় আম্মু খেতে চেয়েছিল। আর এইখানে আমার মা বাবা তো যা পেয়েছে দুই চোখে সব দিয়ে দিয়েছে, কারণ আমি গাড়ি নিয়ে যাব, কারণ এত কিছু তো বাসে যাওয়া যাবে না এত কিছু নিয়ে। আর এত কিছু যখন দেখবে তখন বাস তো থামাবেই না। একটা দুইটা ব্যাগ থাকলে বাসওয়ালা মামারা তো বাস থামায় না। আর এখানে তো অনেক কিছু আছে, আমাকে তো কখনোই বাঁচে নিত না। এদিকে তো বৃষ্টি হয়েছে, যার কারণে যে দেখুন একদম পিছলি পিছলি হয়ে গেছে। আমার বাবা বোনেরা সবাই মিলে আমাকে হেল্প করছিল সব কিছু গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য। আমি যখন বের হয়েছি তার কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছিল। এদিকে সব কিছু গুছগাছ করে নিচ্ছিল ড্রাইভার মামা। আর ড্রাইভারটা কিন্তু অনেক ভালো ছিল, খুব সুন্দর মতো আমাকে নিয়ে আসছে। এটা আমাদের পরিচিত ড্রাইভার, যার জন্য আমি একাই আসতে পেরেছি। সাথে আমার ভাগ্নিও ছিল, ও আবার সাভারে নেমে যাবে, আমার বড় বোনের বাসায় যাবে। আমার আব্বা অনেক হেল্প করেছে, আব্বার শরীরটাও তেমন একটা ভালো না। দূরে চলে যাব মা বাবাকে রেখে, সবাইকে রেখে। সব বোনরা তো চলেও গিয়েছে, এই জন্য আমার মার বাবার মন তো আরও বেশি খারাপ হয়ে গিয়েছে, কারণ এখন বাসা পুরাই ফাঁকা। আবার ছোট বোনও দু একদিনের জন্য সাভার চলে যাবে। আমার ভাগ্নিটাকে নিয়ে যাচ্ছি, ছোট বোন আবার টিউশনি করে, যার কারণে যেতে পারছে না, ও আবার বৃহস্পতিবার দিন যাবে। আর আমরা যখন চলে আসি আমার আব্বা মার মনটা একদমই খারাপ হয়ে যায়, কারণ কেউই থাকে না বাসায়। এত বড় বাড়িতে মাত্র দুইজন লোকই থাকে, আমার বাবা মার ছোটো বোন তো সবসময় ব্যস্তই থাকে। এদিকে আমাদের এই রাস্তাঘাটগুলোকেও আমি খুব মিস করি, সবুজ শ্যামলের রাস্তাঘাট। এই রাস্তা দিয়ে আমি স্কুল কলেজ ভার্সিটি সব যেতাম, খুব মায়া লাগে এই রাস্তাটার উপরে। এদিকে আমাদের রাস্তার কাজ চলছে, এদিকে দেখুন অনেক বড় একটা ব্রিজের কাজ হচ্ছে, কিছুদিন পরে কমপ্লিট হয়ে যাবে। একটা ব্রিজের কাজ তো শেষ হয়ে গেছে, আবার এইটা শুরু হয়েছে। এই রাস্তাঘাটগুলো একদমই চিরচেনা, খুব ভালো লাগে। এখানে একটা পার্কের মতো আছে। আবার এই যে আমার ভাগ্নিকে নিয়ে যাচ্ছি, ও সাভার নামবে, সাভার ওকে নামিয়ে দিব ওর বড় খালামণির বাসায়। এবার ও এসএসসি এক্সাম দিয়েছে, এখন তো ওর আর পড়াশোনা নেই 3 মাসের জন্য, এই কারণে 3 মাসও একটু ঘোরাঘুরি করবে। এদিকে দেখতে দেখতে তো অনেক দূরে চলে আসলাম। তো কাউলিপাড়ার রাস্তাঘাট একদমই ভাঙাচোরা ছিল, যার কারণে আমাকে ড্রাইভার মামাটা নিয়ে আসছে খুব ভালো একটা রাস্তা দিয়ে, সেটা হচ্ছে গুলোরার রাস্তা। ওইদিকে রাস্তাটা একদমই ভালো, কোনো ভাঙাচোরা নেই। আর দেখতে দেখতে দেখুন কত সুন্দর রাস্তাঘাট, আমি তো খুব ভালো লাগছিল। আর ওয়েদারটাও অনেক ভালো ছিল, বৃষ্টি বৃষ্টি ছিল, ঠান্ডা লাগছিল, ভালোই লাগছিল। আর আমার ভাগ্নি তো একদমই এসি ছাড়তে দেয় না, এই জন্য গাড়ির জানলাগুলোই খুলে রেখেছিলাম। তো ওকে যখন আমি সাবান নামিয়ে দিয়েছি তারপরে এসি ছাড়তে দিয়েছিলাম। আর যে দেখতে দেখতে দেখুন ঢাকায়ও চলে আসলাম বাসার কাছে। এই যে আমাদের বাসার